আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, এটা বিষয় যেটা খুব আজব লাগে আমাদের। প্রতি বছরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে এতগুলো খোরাফাত সমাজের মধ্যে, নিকৃষ্টতম খোরাফাত আমাদের চোখের সামনে দেখতে পাই। এরই মধ্যে একটা ঈদে মিলাদুন নবী, এর নাম নিয়ে এক তো শরীয়তে ইসলামিয়ার আমরা বদনাম করছি, দ্বিতীয়ত আমরা মানুষকে যে এর মাধ্যমে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলছি আমরা ভাবি না। কেন, কিছুক্ষণ পূর্বে একটা ভিডিও দেখলাম ফেসবুকের মধ্যে, আমাদের কালীচকের চৌরঙ্গের মধ্যে জায়গাটাকে এমন করে জাম্প করেছে, আল্লাহু আকবার। এই কথাটা দেখে বা এই ভিডিওটা দেখে আমার মাথায় একটা জিনিস মনে হলো, এইরকম বুখারী মুসলিমের হাদিস মনে হলো। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুম আল জুলুস ফিত তুরুকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাস্তার মাঝে বসা হতে বিরত থাকো, তোমরা রাস্তার মাঝে বসা হতে বিরত থাকো, বা তোমরা রাস্তার মধ্যে বসা হতে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে আল্লাহর রাসূল, এটা কেন? আমরা তো রাস্তায় প্রয়োজন হয়, আমরা রাস্তায় বসে রাস্তায় আলোচনা করি, তাহলে আমরা কেন রাস্তা থেকে বেঁচে থাকবো বা রাস্তাকে কেন আমরা ব্যবহার করতে পারবো না? আপনি বললেন যে যদি তোমরা রাস্তায় বসতেই চাও, রাস্তায় যদি বসার প্রয়োজন মনে হয়, তাহলে শর্ত আছে, রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক, আমরা মানুষের হক আদায় করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাস্তার হক আদায় করতে হবে। আল্লাহু আকবার। রাস্তার হকটা কি? রাস্তার হকটা হচ্ছে এইরকম যে মানুষকে যাতে কিঞ্চিত পরিমাণ মানুষের মাধ্যমে পথচারীকে যাতে কষ্ট না হয়। আমরা পুরো রাস্তাটাকে জ্যাম করে দিলাম, চৌরঙ্গি থেকে নিয়ে আমরা জানি না এইদিকে কতদূর পর্যন্ত ছিল, আল্লাহু আলাম। তবে জিনিসটা দেখে আমার খুব দুঃখ এরকম মনে হলো যে আমরা মানুষকে ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রসঙ্গ আমরা উন্মোচন করতে গিয়ে আমরা মানুষকে যে ধোঁকা দিলাম, মানুষকে যে আমরা দুঃখ দিলাম, এটা আমরা ভাবলাম না। এটা জায়েজ কি না জায়েজ এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, তবে মানুষকে যে দুঃখ দিলাম এর ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? জিনিসগুলো খেয়াল রাখবেন, অযথাই মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এই ভিডিও দেখার পর অনেকে আমাকে ব্যাড রিয়েক্ট করবেন, কমেন্ট করবেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি জিনিস বলবেন, অনেক কিছুই বলবেন। একটু জিনিসটা ভেবে দেখুন। আমি এই যে আপনাকে বুখারী মুসলিমের হাদিসটা বললাম, আপনাকে রেফারেন্স দিয়ে রাখবো, পরে দেখে নেবেন। এই হাদিসটার উপরে একটু ভেবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন ও হাদিস হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর মাধ্যমে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমরা যে এই জিনিসটা ব্যবহার করতে গিয়ে আমরা মানুষকে কষ্টের মধ্যে ফেললাম, না জানি ওই রাস্তা দিয়ে কত মানুষ চলাফেরা করে, কতগুলো গাড়ি যাওয়া আসার প্রয়োজন হয়, অতঃপর সেই জিনিসগুলো আমরা না দেখে, না শুনে, না জেনে আমরা অযথায় কি না কি করতে করতে মানুষকে কিন্তু দুঃখের মধ্যে ফেলেছি। এর হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে, এর হিসাব অবশ্যই আমাদেরকে দিতে হবে, ছাড় নেই। জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা জায়েজ কি না জায়েজ এ ব্যাপারে আমি কিন্তু কিছু কথা বলতে চাই না। এটা এর আগে প্রতি বছর যখন থেকে এই বিদআত, এই ঈদে মিলাদুন নবী নামে এই বিদআতটি শুরু হয়েছে, তখন থেকেই যারা আহলে হক রয়েছে তারা এর প্রতিবাদ করে এসেছে, আজও প্রতিবাদ হচ্ছে। ইনশাআল্লাহ যার মনে এই জিনিসটা বাধা দেয় সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে হেদায়েত প্রাপ্ত করেছেন, কিন্তু যারা চায় না, তাদের ব্রেন কেমন ভাবে ওয়াশ করা হয়েছে, আর সকাল থেকে এই বিষয়টার উপর বাহাস চলছে, তারপরেও তাদেরকে বুঝিয়ে আমি ক্লান্ত। অনেকগুলো আমার যে পরিচয় এমনও লোক আছে যারা এইসব জিনিসকে মানে আর কি, তাদেরকে আমি বুঝাতে ব্যর্থ। শেষ পর্যন্ত বললাম আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, যাকে চায় না তাকে হেদায়েত দেয় না, হেদায়েতের মালিক আল্লাহ। এই ব্যাপারটা আমি ভেবে ছেড়ে দিলাম যে এটা বাদ দেওয়া হয়। তো এটা শরীয়ী হাইসিয়াত কি এটা আমি বলছি না, তবে এটাকে ব্যবহার করতে গিয়ে মানুষকে যে আপনি কষ্ট দিলেন, এটা আপনার চোখে কেমন করে দেখছেন, এই জিনিসটা আমার কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।